নোট অফ ডিসেন্ট কোনো গণতান্ত্রিকতার জন্য দেয় নাই। নোট অফ ডিসেন্ট রয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না। এটার মধ্য দিয়ে বাংলাদেশের নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণ সেটাকে পিছিয়ে দেওয়া এবং তাদের যে অস্ত্র এবং অর্থনির্ভর রাজনীতি সেটা কি তারা পরিচালনা করবেন এভাবেই, এটার একটা প্রতিজ্ঞা কিন্তু তারা করলেন। একইভাবে তত্ত্বাবধায়ক সরকারকে একটা বাছাই কমিটি, একটা গ্রহণযোগ্য বাছাই কমিটির মধ্য দিয়ে করা হবে, এই ব্যাপারেও তারা বিমত পোষণ করলেন। অন্যদিকে আমরা দেখলাম উচ্চকক্ষে পিআর এর জায়গায় তারা নিজেদের নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। এখন উচ্চকক্ষে এখন আসেন যে উচ্চকক্ষে কি কি হবে। উচ্চকক্ষে আসার কথা আমরা কিন্তু এটা বলেছিলাম যে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি আছে এগুলো দ্বিকক্ষে আলাপ হতে হবে। এখন দ্বিকক্ষে যদি পিআর থাকে তাহলে তারা যে ধরনের চুক্তি করতে চান সেই চুক্তিগুলো নালিফাই হয়ে যেতে পারে এবং সেগুলো মানুষের কাছে উচ্চকক্ষের পিআর হওয়ার কারণেই বিরোধী দলে যারা সিলেক্টেড হবে, ইলেক্টেড হবে, তারা কিন্তু এটা বাইরে এসে বলে দেবেন এবং জনগণকে জানিয়ে দেবেন, তারা গোপনে এগুলো করতে পারবেন না। অন্যদিকে দেখেন মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, এটা নিয়োগ করতে হবে একটা বাছাই কমিটির মধ্য দিয়ে, এটা কিন্তু সবাই একমত হয়েছে, কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। দুদকের চেয়ারম্যান, কমিশনার, এদেরকে দলীয় নিয়োগ, মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যেটা বলা আছে সংবিধানে, এই পরামর্শ জিনিসটাই আসলে এই ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। এই যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই তারা নিয়োগ দিতে চান। একই সাথে আমরা দেখলাম আইনজীবী সংগঠনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না এবং এই যে একটা আইন দিয়ে মাস্তানি তৈরি করা হয়েছে এই আদালতগুলোতে, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট বাংলাদেশের আশা ভরসা আশ্রয়স্থল হতে পারত, এই সুপ্রিম কোর্টে আইনজীবীদের দিয়ে, দলীয় আইনজীবীদের দিয়ে ত্রাস সঞ্চার করা হয়েছে। সেখানে গুন্ডামি মাস্তানি সবই চলে, সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না, কিন্তু আইনজীবীদের দিয়ে ওখানে মাস্তানি করা চলবে। সো এই জিনিসগুলো হচ্ছে বিএনপির নোট অফ ডিসেন্ট, যে সরকারি কর্ম কমিশনে যে নিয়োগগুলো হবে, চেয়ারম্যান যে নিয়োগ হবে সেইটা একটা বাছাই কমিটির মধ্য দিয়ে হোক, এটা আমরা চাই, কিন্তু বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন দেখেন বিএনপির আরেকজন বড় নেতা সেদিন এক ভাষণে বলেছেন যে আপনারা শুধু ভাই ভাই পাশ করে আসেন, বাকিটা আমরা দেখবো। এটা তো খুব পরিষ্কার যে প্ল্যানটা কোন দিকে যাচ্ছে। এবং এই ঘটনার কারণে আজকে যে এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে এই যে গণঅভ্যুত্থান এই পর্যন্ত চলে আসলো, এটা তো কর্মসংস্থানের এই যে দুরবস্থা এবং কোটার মাধ্যমে যেভাবে নিয়োগ করা হয়েছে, দলীয় নিয়োগ করা হয়েছে, এইভাবে এই প্রসেসটার কারণেই তো এত সমস্যা দেখা গেল। তো এই যে বিষয়গুলো, এইগুলোতে আসলে নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়ে রেখেছে। নোট অফ ডিসেন্ট কোনো গণতান্ত্রিকতার জন্য দেয় নাই। নোট অফ ডিসেন্ট রয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। 270 দিনে তারা এগুলো করতে পারবেন না। 270 দিন মানে 9 মাস। 9 মাসে ইলেক্টেড যারা জনগণের কাছ থেকে ম্যান্ডেট প্রাপ্ত, তারা এসে যদি এই কাজগুলো করতে না পারেন, তার মানে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা স্বয়ংক্রিয়ভাবে কেন করা হবে না, কারণ তারা চান না এটা সফল হোক। ষড়যন্ত্রমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে আগানোর একটা প্রচেষ্টা বড় দলগুলো, কোন ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, কোন সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল যে এটা একটা প্রশ্নের জন্ম দেয়। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না। এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন। সো আমরা মনে করি যে এই যে তাদের এখনো যে প্রক্রিয়াগুলো তারা চালু রেখেছেন, এগুলো তারা অবিলম্বে বন্ধ করবেন। তো শাপলা কলি তারা দিতে পেরেছেন মানে শাপলাও দেওয়া সম্ভব, এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন? এই নির্বাচন কমিশন পুনর্গঠন করার আগ পর্যন্ত বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব